গুড মর্নিং বন্ধুরা। তো শুভ নববর্ষ জানিয়ে সবাই ব্লগটা শুরু করতেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো সবাই ঠাকুরের কাছে কই সবাই যাতে দিনটা ভালো যায়, বছরটা ভালো যায়, সবসময় সবাই যাতে সবসময় ভালো থাকে। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ, রোববার। তো সকাল ধরো 5:30টার মতো বাজে উঠতে সেরে আজকে স্নান টান কমপ্লিট। 5:30টার মধ্যে ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে একদম মুছে টুচ্ছে সেরা স্নান টান করে ধূপ দেখাই লেছি। তো আমরা ওখানে যামগা বাড়িতে। পয়লা বৈশাখে আমরা সবসময় বাড়িতেই যাই, কারণ মা বাবা তো ওইখানে থাকে না। আমার বা আছে, আমার তো বাবু নাই। বা আগে অন্য বছর তো বাবুও আসছিল, শ্বশুর আছে, শাশুড়ি আছে। তো তারা তো সারা বছর একলাই থাকে। প্রত্যেক অনুষ্ঠানে গেলে তো দেখো তারারও ভাল লাগে, আমরারও ভাল লাগে, তারারও ভাল লাগে। আমরাও না এখানে একলা একলা থাকি, ভাল লাগে না। তো আমরা প্রত্যেক প্রোগ্রামে যাওয়ার চেষ্টা করি, আর যাইও যতটুকু সম্ভব হয়। তো সকাল সকাল বাইরে গেলাম গা, ওখানে যাবো গা বাড়িতে। তো জানি না দিনটা কেমন কাটবো, আশা করি ভালোই কাটবো। বাকিটা তোমরা দেখতে থাকো। তো বাড়ি থেকে বাইরে এসে এসে রাহের পাপা গিয়া পরে গট্টর তালা দিয়ে এলো, আর আমরা বাইরে এসে রাস্তার দ্বারাই রয়েছি। আমি স্নান টান করে একদম নতুন ড্রেস পরে লেছি, মানে শাড়ি পরে লেছি আর কি। ওরা সারা বছরে তো নাইটি পরি, এটা পরি, হিটা পরি। তো আজকে একটু শাড়ি পরলাম, কিন্তু এত পরিমাণে গরম, গরম কারে কয়। সকালবেলা তখন সময় 6:30টার মতো বাজে গেছে বাড়ির থেকে বাড়িতে। তো ওই ব্যাগটার মধ্যে, হলুদ কালারের যে ব্যাগটা, এটার মধ্যে মাছ নিয়ে নিছে। আগের দিনে মাছটা আইনা রাখছে, অর্ডার দিয়ে আনাইছে ইলিশ মাছ। তো আমার শাশুড়ি খুব ভালো পায় ইলিশ মাছটা। আমার শাশুড়ি ভালো পায়, পয়লা বৈশাখে সবসময় ইলিশ মাছই নেওয়া হয়। আর মাংস নিয়ে নিছে, হের বাবাই লয়ে যেতেছে ওখানে। তো গাড়ির মধ্যে বেশি কথা কইতাম না, কারণ আমার গাড়ির সকালবেলা কথা কইলে শরীরটা এত খারাপ লাগে, তার লেগে আর সকালবেলা কথা কই না আর কি। তো বাড়ির যেতেছি ওখানে, আর রৌদ্র কী পরিমাণ আছে। অত সকালে যাইতেছি তাও রৌদ্র উঠে গেছে গা, আর কতটুকু পরেতে। তো আর পয়লা বৈশাখে যেমন একটু রৌদ্রটা বেশি দেয়, মানে প্রত্যেক বছরই যেমন পয়লা বৈশাখে গরমটা বেশি দেয়। আর কইয়া লাভ নেই, গরমের যন্ত্রণা। তো আইতে আইতে বাড়িতে আয় পড়ছে, আয় সেটা বনু যাইতেছে গা বাড়িতে। মারে কইছি তুমি আমরা একটু গেইটে ঢুকাই দিয়ে আয়ো, কারণ অনেকটি ব্যাগ ট্যাগ আছে, আমি আর লয়ে উঠতে পারতাম না। আর হ্যাঁ দেহ না নামছে, নেমা সেটা মার সাথে হাইটে আইতাছে, আমিও হাইটে আইতাছি। আর বাবা গেছে গাড়িটা ঘুরাই আনতো। তো এই প্রত্যেকটা ভিডিও একটু ফাস্ট করে দিয়ে দিছি, প্রপারলি তোমরা দেখতে, মানে ফাস্ট করে দিলে তো বেশি একটা ভালো লাগে না। তাও কারণ দিছি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে গা। সারাটা দিন তোমার সাথে শেয়ার যে করছি অনেক বড় হয়েছে গা, তাই এত বড় ভিডিও কেউ দেখতে চাইতো না, ভালো লাগতো না। তাহলে ভিডিওটা অনেকটা ফাস্ট করে দিয়ে দিছি, তোমরা দেখো। আর যার যার ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো ওইদিকে আইসে আমি আর হের বাবা গিয়ে ব্যাগটা আনতাম গেছি। আর দেখো না ছাগল দিকে দৌড়াদৌড়ি করতেছে। দেখাম ও ছাগলের লগে রহস্য আছে। আমার ফুলার কথা কই এলাম না। মাও সকাল সকাল আমরা আই পড়ছি ধরো 7:30 বাজে, আমরা আয় বাড়ির ঢুকে গেছি গা। এসে দিয়ে মাও স্নান টান কমপ্লিট, পূজা টুজা দিয়ে আসছে। পয়লা বৈশাখ না, বছর প্রথম দিন সবই শেষ, মানে কাজ টাজ মোটামুটি আড়াইলেছে। তো আয় ফেললাম, ওই ধরুন আগে গেছে আরেকজন ছাগলের বাচ্চা দেখতো, কইলাম না বাচ্চাটিও যে কিউট, মানে খুব ভালো লাগে আর কি বাচ্চাটি। তো গেছে আইলে ওই যখন যাইবো এই জায়গাটা, খালি জায়গাটার মধ্যে এই ছাগলটি থাকে, ছাগলটি। তো হ্যাঁ আইলে এইটি লইয়া দেখবো, খেলবো। প্রথমত তো সাহস হইতো না, কিন্তু তখন আবার একটু একটু সাহস হয়ে আছে গা ধরে। তো বাবাও গেল বাজার, বাবাও গিয়ে টুকিটাকি বাজার যা যা লাগে লুয়ে পড়ছে। সেটা দেখে আমরা আয় করছি, বাবাও অনেক খুশি হয়ে গেছে গা। মানে আমরা দিকে অনেকটা খুশি হয়েছে আর কি। তো একলা একলা তো বুঝোই, অনেকটা খুশি হয়েছে আমরা দিকে। তো মার লেগে একটা শাড়ি আনছি, আর আমার শাশুড়ি মার লেগে একটা শাড়ি আনছি। মারে কইছি তোমার যেটা ভালো লাগে তুমি এটা রেখা দাও, আরেকটা আমার মারে দিলাম আর কি। বাবার লিগে তো এমনি শার্ট টার্ট তো সবসময় পরে, তো বাবার শার্ট বেশি ভালো লাগে না, কয় এত ড্রেস কিতা করো। তো বাবার লিগে একটা লুঙ্গি, 2টা গামছা, এরপরে 2টা গেঞ্জি, টুকিটাকি আর কিতা জানি লইছে। তো আইসে ঠাউ নমস্কার করছে, করে সেটা ফাঁকে বনু আই পড়ছে। আইসে পরে তাইরে কই তুই যা হেরে লইয়া একটু গুইরে গিয়া, বলতে বাড়িতে লইয়া যাইতেছে আর কি। এর মধ্যে আমি টুকিটাকি একটু কাজ দিয়ে আডাইলাই। তো তাই লইয়া বাইরেতেছে, তাইরে কইতাছে জল খাওয়াই, স্রোত বার করিস না হাতে। তাই আবার আমার গুইরা কইতাছে আমারে কম লাগবো তোর ফুলারে কেমন নতুন রাই। আমার মারে ফোন করছি, মা আয়ো না, আমার একটু সাহায্য করে দেওয়া যাও। সাহায্য বলতে কি, তা আমি তো বড় মাছ কাটতে পারি না। আর আমার শাশুড়ির বা হাতটার মধ্যে ব্যথা পাইছে যে আঙুলটা ফুল্লা রয়েছে, তো মাছটা তো আমি কাটতে পারতাম না। মারে কইছি মা আমি তোমার একটু সাহায্য করে দেবো, তুমি খালি আমার ফিসটা কইরা দাও। এটা হের বাবা ফিস করাই লয়ে গেছে না, একদম আস্ত হয়ে লয়ে গেছে। তো আমি বয়ে বয়ে মাংসটা কাটতে লাইতেছি এদিকে, আর মারে কইছি মাছটা চুলা একটু কোনো রকম একটু ফিস টিসটা কইরা দো। তো দেখো মা বাড়ির সাথে থাওনে আমার একটু সাহায্য কইরা দিছে।
আর আমার ফুলারে তো কদ্দুর ফরে দেখো আমার কাছে আয়া পরে তো মারে কইছি তুমি একটু করো, বাকিটা আমি কইরা দিমু। তারপরে হেরে লুয়ে এসে একটু কুলো রাখলাম। তো আমার জামাই আইসে সেটা দই মিষ্টি শাড়ি লুয়ে সেরা যাইতেছে শ্বশুর বাড়ি, প্রত্যেক বছরই যায়। তো আমি কইছি তুমি যাও কক্ষণে, আমি পরে যাবো গিয়ে সেরে নমস্কার করে যাবো। তো আয়ের ফলে আমি দিকে রান্না টান্না বোয়ানি হয়েছে মোটামুটি, মা ওই করতেছে, যেমন মা টকটা করবো, টমেটো চাটনিটা করবো মা, আর মারে কইছি মাংসটা তুমি করো, বাকিটা অন্য কিছুটা আমি আর আমার জালে মিল্লা করে দিব না টুকিটাকি। তো এদিকে মা ওই করতেছে। মার রান্না অনেক স্বাদ, অনেক বলতে অনেক টেস্ট মার রান্না। আগের দিনের মানুষ না, মানে তারা মা যদি বা হাতও লাইরা দেয় তাও ওইটা খাইতে অনেক স্বাদ লাগে। আর আমি যদি ডাইনে হাত দিয়েও বালা হইরেও রান্ধি তাও আমার এটা বালা হয় না, আমার কাছে ভালো লাগে না আর কি। এখন বাকিটা কইতে পারি না। তো ওইদিকে বাবুনও স্নান টান করে খাওয়া দাওয়া করে ঘুমাই দিচ্ছে, তাই এদিকে মোবাইল টিপতেছে। ওই দেখো আমি আমার শ্বশুর বাড়ির থেকে বাবার বাড়ি যাইতেছি, কতটুকু দূরে আমার বাবার বাড়ি তোমরা সবার সাথে আমি শেয়ার করতেছি দেহ। তো ওখানে ভাবছিলাম হাইটটা হাইটটা যাবো না, হাইটটা গেলে অনেকটা সময় এমনি লম্বা ভিডিও হয়ে গেছে গা, তো একটু দৌড়াই গেছি গা। গ্যাসের ধর ডেনটা একটা লাভ দিছি, দিয়ে ডেনটা বাড়িয়েছি, দেখাই ওই ধো আমার শ্বশুর বাড়িটা, আর ওই ধো সামনেরটা হচ্ছে আমার বাবার বাড়িটা। মানে দৌড় দিয়ে গেলে 2 মিনিট সময় লাগে। তো বাবার বাড়ি ঢুকছি, ঢুকা সেরা এটা হচ্ছে মার ঘর, এটা হচ্ছে বড়ো ভাইয়ের ঘর, আর ওই সাইড হচ্ছে ছোটো ভাইয়ের ঘর। তো এইদিকে আমার এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, আমরা বাবন আর আমার ভাইয়ের মেয়ে তারা 1 মাসের ছোট বড়। তো এই আমার বোনের ছেলে আইফোর্স আইসক্রিম নিয়ে আইসে, আমরা সবাই বসে আইসক্রিম খাইতাম, হ্যাঁ আইসক্রিম নিয়ে আইসে। তো আইসি পরে আমার একটু মাংস দিছে, তারপর ফাড়া বাড়াই দিছি দেখো নমস্কারের লেগে। তো মাংস দিছে, একটু মাংস খাই লইলাম। এদিকে বাড়িতে মোটামুটি সাইরা আই পড়ছি, সব কিছু রান্না বান্না সব কমপ্লিট, গিয়া শুধু ভাত দিবো আর আমরা খামো। তো ওইদিকে আয়া একটু মাংস খাইলাম বাবার বাড়ি, খাই এসে আবার এখন এবার একটু হেয়াল হয়েছে আইসক্রিম। ও না খাইলে তো না, আইসক্রিমটা খাই, তাও গলাটাও বেশি ভালো না, তাও খাইতেছি। আর দেখো না হেচ্চির কি স্টাইল, আমার কথা কইয়া লাভ নেই। তো আইসক্রিম খাইছি, খাইয়া বাড়িতে গেছি গিয়ে আমার স্বামীরে বাদ দিলাম, খাওয়া দাওয়া মোটামুটি এরা কমপ্লিট। আমি কই আজকের দিন তো পয়লা বৈশাখ, আজকে আমার একটু খাওয়াই দো, তুমি তো এমনি তো দিতা না, আমি কইয়া হুজ্জা লইলাম খাওয়াই দো। আমি তো কই সারা বছর খাদ্য করি আর না করি, পয়লা বৈশাখের দিনটা কিন্তু সুন্দর করে তুমিও কথা কবা আমিও কথা কব। তো যাই হোক, আর পয়লা বৈশাখের দিনটা ভালোই কাটলো মোটামুটি। খারাপ কাটছে না, ভালোই কাটছে, সুন্দর করে সবাই কথাবার্তা কইছে বা সব কিছু। তো পয়লা বৈশাখটা তো আমরা লিগে একটা স্পেশাল ডে, জানোই বাঙালির লিগাতে। মা দেখো বইয়ে বইয়ে আসতেছে, বুঝছো আসতেছে কেন জানো না, আমি মারে কইছি তোমার ভিডিও করতেছি, ওই লিগে মা আসতেছে বইয়া বইয়া। আর এদিকে আর কি তা এখানে দাঁড়াইছে, দ্বারা আইলাম, আইসে আমি একটু চেহারা দেখাই লাইলাম। হ্যাঁ তো ধরো কোনো মুখের কোনো মানে কোনো কিছু করে না, আসতো না। তা আমার মা আইলো, আইসে পর দায়ের বাবা গিয়ে একটা স্প্রাইটের বোতল লইছে। বিকালে এত পরিমাণে গরমের কথা কয়ে লাভ নেই, ঠান্ডা গায়েও পেট ঠান্ডা হয় না। তো ফুলাও ঘুমের থেকে উঠছে, ওইটা বড় বড় জুতা পরছে, নিচে প্যান্ট পরছে না আর কি, বড় বড় জুতার উপরে গেঞ্জি পরে এসে রাখতেছে। আর আমি দিয়ে কইতাছি আমার কমলা লেবু ড্রেস চেঞ্জ করে লাইছে, অনেকটা যাইব রাস্তার দিকে হাঁটতে। আর দেখছো নি ছাগলের দিকে কেমনে দৌড়ায় আইছে, আয়েসের তো ওখানে হেরালো একটু কোমর রাস্তা গিয়ে ঘুরাইতো। তো বোনও আইতাছে, আয়েসের মারে নমস্কার করছে, মা আশীর্বাদ করতেছে, আমিও ফাঁকে ঘুরে লাইছি মারে নমস্কারটা। বাবারও বোনও নমস্কার করছে, করে সারছে পর আমিও নমস্কার করছি। এর পাপারে সকালে ঘুমের তুইটে আগে নমস্কার করে সারছি, স্নান টান করে হের পাপারে নমস্কার করছি, আগে ঠাকুরের নমস্কার করছি, এরপরে হের পাপারে নমস্কার করছি। ওখানে মা আবারও করছি, সন্ধ্যা হয়ে আছে ওখানে, তাও একটু ধূপ টুপও দেখাই লিতেছে। তো দিনের বেলা তো বাবার বাড়ি শ্বশুর বাড়ি খাওয়া দাওয়া করছি, রাত্রেবেলা যাবো বাবার বাড়ি, মানে বাড়ির সাথে থাকো না, এটা মানে লাভ আর কি। তো কতবারই যাই, কতদিন ধরে আই না বাবার বাড়ি, সেটা খাই না। মাও কইতেছে কতদিন ধরে আয়স না। আর আমরা আইলে তো দেখো আগরতলা থাকি, কিন্তু আইলে আমার শ্বশুর শাশুড়ি একলা থাকে, মাও একলা থাকে, দুই বাড়িতেই থাকতে লাগে, দুই বাড়িতে মিলাই টিলাই থাকি। এটা হচ্ছে আমার বাবু, দেখছো নি আমার বাবুর চেহারাটা কীরকম, বাবু তো ফালাই গেছে আমরা সবাই রে। কত বুড়া বুড়া মানুষ বাচ্চা থাকে, সবাই বাচ্চা থাকুক, আমার বাবু তো আর কয়েকটা দিন বাচ্চা থাকতে আর তো কো। সো টাটা, বাবাই, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। তো বাবার বাড়িতে খাইটাই সেটা বাড়িতে গেছি, আগে ঘুমাই রয়েছি বাড়িতে, পয়লা বৈশাখের দিন বলে বাড়ি ছেড়ে ঘুমাইতে নেই। তো আজকে তো বোনও আছে, তো আজকে মা একলা না। টাটা।